চট্টগ্রামের হালদা নদীতে মাছের ডিম ছাড়ার জন্য সারা বছর অপেক্ষায় থাকে মৎস্যজীবীরা। বিভিন্ন দেশি জাতের মাছের ডিম সংগ্রহে সেই অপেক্ষা বর্ষা মৌসুমের কোনো একদিনের। এটি দেশের সর্ববৃহৎ ও একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। গেল কয়েক বছর ধরে হালদায় মাছের ডিম ছাড়ার পরিমাণ কমে গেছে বলে জানান সংশ্লিষ্টরা। পানির দূষণ আর স্বাভাবিক গতি ব্যাহত হওয়ায় এর অন্যতম কারণ বলেও মনে করেন তারা। ট্যানারি সহ শিল্প কারখানার বর্জ্যে ধীরে ধীরে পাল্টে যাচ্ছে পানির স্বাভাবিক রং। কালো দূষিত এ পানি সরাসরি গিয়ে পড়ছে হালদায়। দূষণে আক্রান্ত হয়ে গত মৌসুমে মা মাছ ডিম না ছাড়লেও চলতি মৌসুমে হালদায় ডিম সংগ্রহ করা হয়েছে মাত্র 1600 কেজি। গত 10 বছরে এত কম ডিম সংগ্রহ হয়নি বলে দাবি হালদা বিশেষজ্ঞদের। হালদা নদীর পাশেই তামাক চাষ, রাবার ড্যাম, স্লুইস গেট স্থাপন সহ নদীর বাঁক কেটে ফেলার কারণেও হালদার পানি দূষিত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া ডিক্লেয়ার করা হয়, দূষণ, দখল, যেই অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে হালদা বিধ্বংসী, এই অ্যাক্টিভিটিসগুলোকে কিন্তু একটা আইনের আমব্রেলার ছাতার নিচে আনা সম্ভব হবে। হালদাকে রক্ষা করার জন্য সরকারের কয়েকটি মন্ত্রণালয় প্রকল্প হাতে নিলেও সমন্বয়ের অভাবে তার সুফল পাওয়া যাচ্ছে না বলে জানান এই গবেষক। যদি মৎস্য মন্ত্রণালয়ের সাথে পরিবেশের সম্পর্ক না থাকে, কৃষির সাথে যদি পানি সম্পদ মন্ত্রণালয়ের যদি সম্পর্ক না থাকে, এটার কিন্তু কোনো সুফল আমরা পাবো না। হালদা রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা গড়ে তোলারও আহ্বান জানান গবেষকরা। নাইমুল ইসলাম, বৈশাখ সংবাদ, চট্টগ্রাম।